যে বক্তব্য তিনি সংসদে দাঁড়িয়ে হাজার লাখ মানুষের সামনে দাঁড়িয়ে মারাত্মক একটা কথা তিনি বলেছেন, ওইটা আমি লিখে রেখেছিলাম। আজকে আমি সবাইকে বলছি, আমার জীবনটা হয়তো বা আগে 60 ভাগ সুন্দর ছিল, বাট এই কথা এবং এই আয়াত আমি আপনাকে বলছি আব্বাজান, আমি বলছি যুবক ভাইদেরকে, যুবক ভাইয়েরা, এই একটা শব্দের আয়াত আমার জীবন এখন আমি বলতে পারবো আমল করার জন্য 100তে 100 ভাগ সুন্দর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ইমরান খান বললেন উর্দু ভাষায়, আমি উর্দু কোট করছি, এরপরে বাংলা তর্জমা করে দিই। উনি বললেন, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, और अगर जिंदगी को जीना चाहते हो तो आगे देखो। যদি তোমার জীবনে তুমি কি ভুল করেছো বুঝতে চাও, অতীত দেখো যে আমি আমার অতীতে কি ভুল করেছি, শিক্ষা নাও। আর তুমি যদি তোমার জীবনকে এনজয় করতে চাও, অতীত দিয়ে নয়, তোমাকে তোমার সামনের দিকে আগাতে হবে। যে মানুষ অতীত নিয়ে পড়ে থাকে, অতীতে এই ছিলাম, অতীতে গুনাহগার ছিলাম, অতীতে অমুক মেয়ে আমাকে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে ফেলেছিল, এই চিন্তা করে যে পড়ে থাকে তার জীবনে উন্নতি আসে না, বরং যে সামনের দিকে এগিয়ে যায় তার জীবনটা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। ঠিক কিনা বলে? আল্লাহ বলছে নতুন দিনের কসম, নতুন প্রভাতের কসম। এই হচ্ছে প্রথম দুইটা আয়াত, রাতের শপথ আর দিনের শপথ। এবার আসুন আমরা 2 নাম্বার ভাগে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও আমার বান্দা, দুনিয়ার সবাই তোমার হাত ছাড়তে পারে, তোমার বাপ, তোমার বন্ধু, তোমার বউ তোমার হাত ছাড়তে পারে, তোমার হাত আজীবন ছাড়বে না। 1 সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ। আমাকে তো আপনারা ফেসবুকে আগে দেখেছেন কেউ কেউ নাকি? আমাকে চেনেন তো আপনারা সবাই নাকি? আচ্ছা, আমার ওয়াজের বয়স হচ্ছে মাত্র, it has been 4 years, 4 বছর। আমি যখন প্রথম বছর ওয়াজের লাইনে আসছি, আমার ফোনের যে কলগুলো আসতো ওগুলো আমি নিজেই রিসিভ করতাম, নিজের কল নিজে মেইনটেইন করতাম। মুরব্বীরা শুনলে এটা মুরব্বীদের কলিজায় গিয়ে আঘাত করবে, কারণ মুরব্বীরা অনেক সময় অনেক কষ্টে এবং চিন্তায় ভোগে। এই ঘটনা আমার জীবন থেকে নেওয়া, জাস্ট আয়াতের ব্যাখ্যা বোঝাবার জন্য বলছি। আমার কাছে হঠাৎ একদিন একটা কল আসলো। আমি আসরের নামাজের পরে হয়তোবা বাসায় বসে নরমালি হয়তোবা আমি বসে বসে মানে ইউটিউবিং করছি, মানে ভিডিও দেখছি। কল আসলো, আমি নিজে কল রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? সালাম দেওয়ার পরে আমাকে উত্তর দিল, কে বলছেন, কই থেকে বলছেন? আমি জিজ্ঞেস করছি, কিন্তু আমি দেখছি আমার ফোনের অপোজিট সাইডের যে কলটা যিনি দিয়েছেন উনি একজন মেয়ে বা মহিলা, চিৎকার দিয়ে কান্না করছে, একজন মা, একজন খালা। তো আমি বললাম, আম্মা জান, আপনি আপনি কাঁদছেন কেন আম্মা জান? আপনি আমাকে বলেন যে কি হয়েছে। আপনি না বললে আমি আপনাকে সলিউশন দিব কেমন? আমি তো ভাই নতুন মানুষ, একজন মহিলা কল দিয়ে কান্না করছে, আমি নিজেও ভয় পেয়ে গেছি, টু বি অনেস্ট। আমার মনের মধ্যে ভয় তৈরি হয়েছে। পরে আমার আম্মা জান বললেন যে বাবা, আমি তোমাকে ইউটিউবে দেখছিলাম, তোমার নাম্বার আসলো, আমি তোমাকে কল দিলাম। আমি মূলত এই মুহূর্তে আইসিইউর রুমে অ্যাডমিট আছে, এখানে ফোন অ্যালাউ না, যদিও এখানে কথা বলা অ্যালাউ না, বাট আমি তোমার সাথে কথা বলছি জাস্ট একটা বিষয় শেয়ার করার জন্য। বাবা, আমার ব্লাড ক্যান্সার হয়েছে, আর ক্যান্সারের জন্য ডাক্তার আমাকে বলে দিয়েছেন আপনি সর্বোচ্চ 7 দিন বাঁচবেন। 7 দিনের পরে আপনার জীবনটা হয়তোবা শেষ হয়ে যাবে। এই কথা বলছে আর কান্না করছে, হাওমাও করে করে কান্না করছে। তখন আমার এই আয়াতটা মনে পড়লো, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি বললাম, আম্মা জান, আপনি কান্না একটু বন্ধ করেন, আমি 2টা কথা বলি, একটু শোনেন। আমি বললাম, আম্মা জান, মাথায় রাখবেন, 1 নাম্বার কথা, হায়াত
আর মওতের মালিক কোনো ডাক্তার নয়, হায়াত আর মওতের মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আম্মা জান, ডাক্তারের কথায় আপনি আপনার ভরসা আশা হারাবেন না। স্টপ ক্রাইং, থামেন। 2 নাম্বার, মনে রাখবেন, আমি তো মাঝে মাঝে আমার ওয়াজে বলি, ভালো সময়ে আই লাভ ইউ বলার মানুষের কোনো অভাব হয় না, আর খারাপ সময়ে আপন মানুষগুলোকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। আম্মা জান, আপনার মনে হচ্ছে আজকে আপনার সন্তান আপনার পর হয়ে গেছে, আজকে আপনার মনে হচ্ছে ক্যান্সার হওয়ার পরে আপনার আপন স্বামীটা আপনার পর হয়ে গেছে। মনে রাখবেন, দুনিয়ার সবাই যখন বান্দার হাত ছেড়ে দেয় তখন তার হাতটা আল্লাহ নিজেই ধরে নেয়। আপনি টেনশন করবেন না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার সাথেই আছে, ইনশাআল্লাহ আপনার কিছুই হবে না। কথা বলে ফোন কাট, আর কোনো কথা হয় না। 2-3 মাস পরের কথা, একদিন আমার ফোনে আবার কল আসছে। কল রিসিভ করলাম, নর্মালি অ্যাজ ইউজুয়ালি আমি কল রিসিভ করি। আসসালামু আলাইকুম, কে বলছেন? বলছে, বাবা। ওয়ালাইকুম আসসালাম, তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি বললাম, মা না, আমি তো আপনাকে চিনতে পারছি না, আপনি কে? পরিচয় দিল যে, বাবা, ওই যে তোমাকে আইসিইউ রুম থেকে কল দিয়েছিল একজন মা, ক্যান ইউ রিমেম্বার দ্যাট? মনে আছে তোমার? বলো, আম্মা জান, হ্যাঁ হ্যাঁ মনে আছে। আপনি কি সে বলছেন? বলছে, বাবা আমি সেই মা বলছি। শোনো, আমি শুধু বেঁচে নাই, আমার দেহ থেকে ক্যান্সার রোগটাই বিদায় নিয়ে চলে গেছে। এটা আমার জীবনের বাস্তবিক এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। তো যাদের আজকে ব্যবসা আটকে আছে, যাদের আজকে চাকরি হচ্ছে না, যেই মেয়েদের বিয়ের বয়স হওয়ার পরেও বিয়ে হচ্ছে না, যেই যুবকদের বিয়ে করার ইচ্ছা থাকা সত্ত্বেও বিয়ে হচ্ছে না, মাথায় রাখবা, তোমার বিপক্ষে সবাই থাকতে পারে, বাট তোমার পক্ষে এবং তোমার সঙ্গে আছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার আল্লাহ বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আচ্ছা আপনারাই বলেন, এটা কি পরকাল না ইহকাল? কে বলতে পারে দেখি তো? এত সহজ উত্তর তাও দিচ্ছেন না আপনারা। আপনারা কি খাওয়া দাওয়া করেন নাই ভাই? আচ্ছা বলেন আমাকে, খাওয়া দাওয়া করেন না? বুঝতে পারতেছি। আর একবার বলছি, এটা কি পরকাল না ইহকাল? এটা কি আখিরাতের জীবন চলছে না দুনিয়ার জীবন চলছে? এবার আমি যশোরের সাউন্ড পেয়েছি, এবার পেয়েছি। আমাকে জবাব, এই ছেলে, এই বসো। না না, তোমার 1 নাম্বার লাগবে, তুমি বসো এখানে। বেটা ফাঁকিবাজ, তোমার তো বউ না, তুমি যাও কোথায় মিয়া? বউ নাই, চুপচাপ এখানে বসে থাক। বউ থাকলে যাবেন বাসায়, সমস্যা নেই। সবাই তাকবীর দিন আমার সাথে, নারায়ে তাকবীর। আমাকে বলেন মুরব্বী আব্বা জান, যুবক ভাই, দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? এটাই আল্লাহ বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছে একজন, তিনি কে? এবার আমি একটা ঘটনা বলবো হাদিস থেকে। এটা আমার শেষ ঘটনা, কারণ হলো একটু পরে আসরের নামাজ হবে। একটা প্রবাদ বাক্য আছে যশোরের ভাইয়েরা, সবাইরে ক্ষতি হবে আমার সাথে, শেষ ভালো যার। কমিটির ভাইয়েরা কয়, আপনারা কইলেন না, শেষ ভালো যার সব ভালো তার। আমাকে বলেন তো, কিয়ামতের দিবসে বান্দার জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে? 51। কে বলছে 51? একটু হাত তুলো তো। 51 কে বলছো? কি নাম তোমার ভাই? মাশাআল্লাহ, সে বলেছে 100-তে 51। দ্যাট ইজ দ্য রাইট আনসার। এবার সবাই উত্তর দিবেন। পরকালে জান্নাত পাওয়ার জন্য বান্দার আমল নামায় 100-তে কত পাওয়া লাগবে? 51। একজন বান্দা কিয়ামতের দিন দাঁড়াবে। এটা বড় মর্মান্তিক হাদিস, আজীব এক ঘটনা।
ওই বান্দার আমলনামা দুইটাই সমান সমান হয়ে যাবে। এই দিক এদিকে তাকাও, আমার দিকে তাকাও, হাসি না, খবরদার তোমরা ফালতু ভেবো না আমাকে। মজার সময় মজা, সিরিয়াস করে সিরিয়াস হবা। এখানে মিডিয়ার লোকরা আছে, কোনো অভদ্রতা চলবে না এখানে। কথা বলছি তাফসীর থেকে, প্রত্যেকটা কথা এখান থেকে নয়, কলিজার থেকে শুনতে হবে সবাইকে, ঠিক কিনা বলেন? এখন এই মজার মোডে চুল পরিমাণ নেই, মজার মোডে কথা শোনেন। শেষ কথা, দোয়া করব, ভালোবাসা নিয়ে এসেছি, ভালোবাসা নিয়েই বিদায় নেব। একজন বান্দা দাঁড়াবে যা আমলনামা দুইটা বরাবর সমান সমান হয়ে যায়। এই হাদিসটা আমি প্রথমে নিচে পড়ি নাই, আমি এটা শুনেছিলাম পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হলো মাওলানা তারিক জামিল। আমার একজন কলিজার মানুষ, বড্ড ভালোবাসি মানুষটাকে আমি। ভাষা উর্দু, তবে যে মানুষ এখানে উর্দু বোঝেন, হিন্দি বুঝেন, ওনার ওয়াজ আপনি শুনবেন। আমি আসিফ আপনাকে বলছি, তার ওয়াজ 80% আপনাকে আল্লাহর রাস্তায় ফিরায় নিয়ে আসবে ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। তো উনি বললেন, एक बंदा क़यामत के दिन खड़ा हो जाए और अल्लाह कहेगा कि उसके अमलनामा ओज़न दिया जाए, और जब अमलनामा ओज़न दिया जाएगा तो दोनों अमल यूं बराबर हो जाएगा। দুইটা আমল সমান সমান। যশোরের ভাইয়ারা, আপনারাই বলেছিলেন জান্নাতে যাওয়ার জন্য উই নিড 50 অন ইন 100, 100তে লাগবে 51। এখন এই বান্দার আমলনামা দুইটাই সমান, 50-50। যদি যশোরের মানুষের বুদ্ধি থাকে উত্তর দেন, এই বান্দার জান্নাতে যাওয়ার জন্য আর মাত্র আমল লাগে কয়টা? তো ভয় পান কেন? কোন সবাই কয়টা? ওই বান্দা বলবে, আমার কোনো টেনশন নাই, मुझे परेशानी की कोई बात नहीं है, मेरी बाप यहां पर है, मैं बाप से कहूंगा अब्बा मुझे बस एक अमल दो, मेरी बाप मुझे एक अमल देगा और मैं कन्फर्म जन्नती हो जाऊंगा। যুবক বলবে, আরে আমার কোনো টেনশন নাই। বাপকে বলবো, আব্বা তোমার ছেলে আমি একটা আমল দিলেই জান্নাতি, আমাকে একটা আমল দান করো। আব্বা দিবে, আমি জান্নাতি হয়ে যাব। বাবার কাছে अब्बा मैं तुम्हारी बेटा हूं, मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है। अब्बा তোমার ছেলে জান্নাতি হবে, একটা আমল লাগবে। আব্বা দাও, আমাকে একটা আমল দাও। বাপ বলবে, কোন है तुम्हारी बाप, কে তোমার বাপ, বের হও। কিসের বাবা? मेरा तो बीवी नहीं था, लड़का कहां से आएगा? আমার তো বউ ছিল না দুনিয়ার বুকে, সন্তান আসবে কই থেকে? উখরুজ উখরুজ, বের হয়ে যাও। যুবকটা বলবে, আব্বা আমি তোমার ছেলে, একটা আমল আমাকে তুমি দিবা না আব্বা আজকে? আব্বা বলবে, বের হয়ে যাও। যুবকটা বের হয়ে আসবে, মায়ের কাছে আসবে, আম্মা তোমার ছেলের একটা আমল লাগবে, মা তুমি আমাকে অস্বীকার করো না, মা আমাকে একটা আমল দাও, मैं जन्नती हो जाऊंगा। মা তুমি আমাকে একটা আমল দিলে আমি তোমার সন্তান জান্নাতি হয়ে যাব। এবার মা ডাক দিয়ে বলবে, कौन है तुम्हारी माँ? मैं तुम्हारी माँ नहीं हूं, मेरी तो दुनिया में शौहर ही नहीं था, बेटा कहां से आएगा? আর আমার তো স্বামীই নাই, আমার পুত্র সন্তান আসবে কই থেকে? উখরুজ উখরুজ, বের হয়ে যাও। বাবা মা সন্তান বউ বাচ্চা একটা আমল কেউ তাকে দিবে না। এবার আমাকে একটু দেখবেন সবাই, আমাকে দেখার জন্য বলছি না, হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবো, তাই সবাইকে বললাম যারা ওদিকে তাকিয়ে আছেন আমার দিকে, লুক অ্যাট মাই বডি, লুক অ্যাট মাই ফেস, সবাই আমার দিকে কনসেন্ট্রেট করো। ওই যুবকটা কিয়ামতের দিনে একটা আমলের জন্য অস্থির হয়ে যাবে, পাগল হয়ে যাবে। ডান হাঁটু বাম হাঁটু এই দুইটা এই বুক বরাবর নিয়ে আসা, বাচ্চাদের জাস্ট লাইক এ বেবি, ছোট্ট শিশুর মতো দুই হাত এমনে দিবে, এইভাবে দিয়ে মাথা নিচু করে দুই চোখের পানি ছেড়ে কান্না করবে, জাস্ট ফর অন দিস একটা আমলের জন্য।
মাওলানা তারিক জামিল বললেন, একজন যুবক তার কাছে আসবে, এসে বলবে, আরে ভাই तुम इतनी परेशान क्यों हो, तुम क्यों रो रहे हो, तुम्हें क्या चाहिए मुझे बताओ, मैं तुम्हारी मदद कर भी सकता हूं। এই ভাই কাঁদছো কেন, কি লাগবে আমাকে বলো, আমি হয়তো তোমার সহযোগিতার জন্য হাত বাড়াতে পারি। যুবক চোখ তুলবে, আমাকে দেখেন সবাই, চোখ তুলবে। এই ভাই কে গো আপনি? আরে জানতো মিয়া, বাপ চিনছে না, মা চিনছে না, বউ চিনছে না, আমার রক্তের ছেলে আমাকে চিনছে না, আপনি কোথাকার কে, আপনি বের হয়ে যান, আপনি আমার কোনো হেল্প করতে পারবেন না। যুবক বলে, ভাই বলেন না কি লাগবে আপনার, আপনি আমাকে বলেন না। যুবকটা বলবে, ভাই मेरी दोनों अमल बराबर हो गया है, मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है। भाई रे একটা আমল হলেই আজকে আমি জান্নাত যাব। আর ইউ শিওর? আপনার একটা আমল হলেই জান্নাতি, আর ইউ শিওর? বলবে, ইয়েস আই এম ড্যাম শিওর, একটা আমল হলেই আমি জান্নাত যাব। ওই যুবকটা বলবে, ভাই নো টেনশন, ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই মিলে একবার? না, এটা যশোরের সুবহানাল্লাহ 0% তো হয় না, সবাই মিলে জোরে সোরে কোন সুবহানাল্লাহ। হায় হায়। ওই যুবক বলে, ভাই আপনি সত্যি আমাকে একটা আমল দিবেন? সত্যি? আরে ভাই দিব, আপনি দিবেন কিনা তাই কম। তো বলবে, দেন দেন দেন, একটা আমল আমার খুব লাগবে। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो, अल्लाह এই দেখো একটা আমল পেয়ে গেছি, আল্লাহ আমাকে জান্নাত দাও। সময় কম, হাদিস লম্বা, শর্টকাটে বলছি। আল্লাহ বলবে, এই বান্দা তোর একটা আমল তো কে দিয়েছে রে বান্দা? তোর বাপ দেয়নি, মা দেয়নি, বউ দেয়নি, বাচ্চা দেয়নি, সন্তান দেয়নি, নো ওয়ান হ্যাজ গিভেন, কেউ দেয় নাই, দিল কে তোকে একটা আমল? ওই যুবক ডাক দিয়ে বলবে, হাদা আখি, আল্লাহ এই যে আমার ভাই, আমার এই ভাই আমাকে একটা আমল দান করেছে। আল্লাহ বলবে, এই বান্দা doesn't make any sense, तेरा दिमाग तो ठीक है, তোর মাথা ঠিক আছে রে বান্দা? বাপ দেয় না, বউ দেয় না, বাচ্চা দেয় না, তুই কে একটা আমল দেনেওয়ালা? কে তুই? কেন দিয়েছিস? এবার ওই যুবক ডাক দিয়ে বলবে, আল্লাহ মেরে পাস সির্ফ এক হি আমল হ্যায়, ও আল্লাহ আমার কাছে আমল আছে মাত্র একটা। তা আমি ভাবলাম একটা আমল দিয়ে আমি কি করব, আমি তো এমনিতেও জাহান্নামী, অমনিতেও জাহান্নামী, ও থাকলেও কি ও না থাকলেও কি, আমি তো জাহান্নামেই যাব। তা আমি ভাবলাম আমার একটা আমল যদি আমার ভাইকে আমি দান করে দেই, আর আমার ভাই যদি একটা আমল পেয়ে জান্নাতি হয়ে যায়, আমার সমস্যা কোথায়? আমি দয়া করে মায়া করে একটা আমল আমি আমার ভাইকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, ও আচ্ছা আচ্ছা, तुम मुझसे भी बड़ा मेहरबान बनना चाहते हो। এই বান্দা তুই কি আমার চাইতে বেশি দয়াময় হবি নাকি রে? না, নো, আনা রহমান, আনা রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान और कोई भी नहीं हो सकता। আমি হলাম সবচেয়ে দয়াময় প্রভু। এই বান্দা তোর তো আজকে একটা আমল পেয়ে তোর আমলটা 51 হয়ে গিয়েছে, যা तू जन्नत में चले जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना, जिस भाई ने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। सुभान अल्लाह। আল্লাহ বলবে, এই বান্দা তোর দয়া কি আমার চাইতে বেশি নাকি রে? না, আমার দয়া পাহাড় সমপরিমাণ, আমার দয়া আকাশ সমপরিমাণ। তুই যদি আমার বান্দার জন্য একটা আমল দান করতে পারিস, তা আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ফয়সালা করতে পারবো না কেন? কোন সবাই সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়া ইনসাফের জায়গা নয়, এই দুনিয়া জাস্টিসের জায়গা নয়,
বরং পরকালের জীবনে ইনসাফ এবং দয়াকে কায়েম করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আসুন আমরা জাস্ট একটা আয়াতের তর্জমা শুনবো, তারপরে দোয়া করতে আমি বাধ্য, কারণ ওয়াজের চাইতে নামাজটা 1000 গুণ বেশি দামি, ঠিক কিনা বলে? অলরেডি 5 মিনিট ইটস ওভার, আই এম সো সরি ফর দ্যাট। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বাদ বাকি আয়াত আজকে আমি পারলাম না, জাস্ট এটা বলেই শেষ করবো। এই পেছনে, এই ওই কই যায় কালো শার্ট, কালো শার্ট, বসে পড়েন, এদিকে তাকান সবাই, এদিকে। আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। Whatever you have lost in your life, Allah says in this ayah, indeed and verily your Lord will give you something that will definitely make yourself happy. আল্লাহ বলছে বান্দা, অতীতে তুমি যা হারিয়েছো হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। Put your trust on your Lord. আল্লাহকে ভরসা করো। তুমি যা হারিয়েছো তার চাইতে 1000 গুণ বেশি উত্তম তোমাকে দান করবে একজন। তিনি কে? এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন, কেউ যেন বাকি না থাকে। যশোরের ভাইরা আমাকে জাস্ট লাস্টে একটা ওয়াদা দিবেন, সবাই একটা কাশি দেন। এটা কোনো কাশি হইল, এটা মরা নাকি রে সবগুলো রে? আর একটা কাশি দেন সবাই। আমারে উত্তর দিবেন আমার কথা। আপনারা সবাই মরে গেছেন না বেঁচে আছেন? আপনারা সবাই কাপুরুষের বাচ্চা না বীর পুরুষের বাচ্চা? আওয়াজ দিবেন বীর পুরুষের মতো। আমি যা ওয়াদা করাবো ওয়াদা করবেন। বলেন সবাই আওয়াজ দিয়ে, হুজুর। হায় রে আল্লাহ, কোয়া নাইছি ভাই, কথা কয় না কি জন্য ভাই? কোন সবাই হুজুর। আমরা আপনারে ওয়াদা দিচ্ছি, দোয়া শেষ না করে আমরা কেউ বাসায়, একটু 2 হাত উপরে উপরে উঠান, উপরে উঠান। আমি যেমনে বলি তেমনে বলবেন। বলেন সবাই, আমরা সবাই দোয়া না করে বাসায় যাব না নে। আরে জোরে কতি হবে, যাব না নে। বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। দোয়ার সময় সেলফি ইজ নট অ্যালাউড। আবারও বলছি, আই রিপিট এগেন, দোয়ার সময় সেলফি ইজ নট অ্যালাউড। নেমে যখন যাব ডান পাশ দিয়ে, আপনার মন চাইলে হাত মিলান, ইচ্ছা থাকলে সেলফি তুলেন, অ্যালাউড। দোয়ার পরে এখানে অনেক কওমি আলেম আছেন, কওমির ছাত্র ভাইয়ারা আছেন। আমাদের পরিবেশ সুন্দর হওয়া লাগবে যাতে আমাদের বদনাম না হয়ে যায়। যুবক ভাইয়ারা, আপনারা যশোরের সন্তান, আপনারা অভদ্র ঘরের সন্তান নন, আপনারা সবাই ভদ্র ঘরের সন্তান, ঠিক কিনা বলে? দোয়ার সময় কেউ যেন উঠে না যায়, খবরদার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল। এই ছেলেবেলা একদম ঠ্যাং ভেঙে ফেলবো কথা শোনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন যশোরের কেশবপুরের জমিন থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যেই যুবক ভাইরা, যেই মুরব্বী আব্বা জানরা মিলে আজকের তাফসীর মাহফিলকে বাস্তবায়ন করেছে আল্লাহ, সকলের কষ্ট এবং পরিশ্রমকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ হতে যাদের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার ডান পাশে সভাপতি সাহেব বসে আছে আল্লাহ, মেহেরবানি করে তিনি অসুস্থ হয়েছেন, তাকে তুমি পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে আল্লাহ, সকলের সহযোগিতার হাতকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ওয়াজ মাহফিল
যারাই আয়োজন করেছে আল্লাহ নেক্সট বছর এর চাইতে আরো সুন্দর মাহফিল করার তৌফিক কমিটির প্রত্যেকটা ভাইকে তুমি পরিপূর্ণরূপে দান করে দাও আল্লাহ। আমার কলিজার টুকরা অনেক আম্মা জানরা দূর দূরান্ত থেকে আজকের মাহফিল শোনার জন্য এসেছেন আল্লাহ, মেহেরবানি করে আমার কলিজার টুকরা প্রত্যেকটা আম্মা জানকে প্রত্যেকটা বোনকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজ ওয়াক্ত প্রায় শেষ ভাব আল্লাহ, একটা লাস্ট দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিব আল্লাহ। আজকের এই মাহফিলে আমরা যেমন সবাই একসঙ্গে বসতে পেরেছি আল্লাহ, মৃত্যুর পরে আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল